আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি শেয়ার করব সুন্দর একটি ডিজাইনিং কামিজ। তো লেস দিয়ে কিভাবে সহজে কামিজ ডিজাইন করা যায়। তো আমি এখানে 2.5 গজ পরিমাণ কাপড় নিয়ে নিলাম। এখানে আমি জামার কাটিং করার জন্য ভাঁজ দিয়ে নিয়েছি। তো দেখুন, প্রথমে আমরা বডির অংশ কেটে নিব। তো বডির অংশ কাটিং করার জন্য আমি প্রথমে কাঁধ বরাবর একটা দাগ দিয়ে নিলাম। এখান থেকে আমরা 2.5 ইঞ্চিতে একটা দাগ কেটে নিলাম, আর 4 ইঞ্চিতে পুটের মাপ, মোট আমাদের 6.5 ইঞ্চি। তো 6.5 ইঞ্চিতে আমি একটা দাগ কেটে নিয়ে হাতার নিচেও এই 6.5 ইঞ্চি দিয়ে নিলাম। তো 6.5 ইঞ্চি নেওয়ার কারণ হলো আমাদের পুটের মাপ আর হাতার নিচের শেপের মাপ একই হয়। তো দেখুন, আমি এখানে একটা দাগ কেটে হাতার নিচের অংশে মিশিয়ে নিলাম। তো এখন আমরা হিপের জন্য 19 শেপ দাগ দিয়ে নিলাম। যার যে পরিমাণ সেই পরিমাণ দিবেন। তো হাতার শেপ আর কোমরের মাঝখানে একটা দাগ কেটে নিলাম। তো আমাদের বডির মাপ 34, তো আমি 8.5 ইঞ্চিতে দাগ কেটে নিলাম, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ। আর পেটের মাপ রয়েছে 30 ইঞ্চি, তার জন্য আমি 7.5 দাগ কেটে নিলাম। আর কোমরের মাপ 32, তার জন্য আমি 4 ভাগের 1 ভাগ অর্থাৎ 8 দাগ কেটে নিলাম। তো দেখুন, 1 ইঞ্চি বাড়তি রেখে আমরা দাগ দিয়ে নিলাম। এখন হাতার শেপটা দিয়ে নিলাম। তো এখন আমরা লম্বার মাপটা নিব। জামার লম্বার মাপ এখানে রয়েছে 42। তো আমরা এখানে 44 ইঞ্চিতে দাগ কেটে নিব, কারণ 2 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য অবশ্যই রাখতে হবে। তো দেখুন, আমি 44 ইঞ্চিতে একটা দাগ কেটে নিলাম। আমাদের জামা লম্বাটি টিকবে 42। তো দাগ কেটে নেওয়ার পর আমরা ঘেরের জন্য এখানে 12 ইঞ্চিতে দাগ কেটে নিব। যার যে পরিমাণ মেজারমেন্ট অনুযায়ী কেটে নেবেন। তো এখন আমরা দাগটি মিলিয়ে নিব কোমরের মাপের সাথে। তো আমাদের দাগগুলো দেওয়া শেষ। এখন আমরা দাগ বরাবর জামাটি কাটিং করে নেব। তো আমাদের জামাটি কাটিং করা হয়ে গেছে। তো এখন দেখুন, বডিতে আমরা যে ডিজাইনটি দেব সেটার জন্য আমি এখানে 2 ভাঁজ করে একটা কাপড় নিয়ে নিয়েছি। এটা শুধু সামনের পাটেই দিব। তো এখন আমরা মূল কাপড়টা এক্সট্রা কাপড়ের উপর রেখে কাপড়টি কাটিং করে নেব। আমি আবারও বলছি, ডিজাইনটা শুধু সামনের পাটে হবে, আর এক্সট্রা কাপড়টা আমরা শুধু সামনের পাটের জন্যই নিয়ে নিলাম। তো দেখুন, মূল কাপড়ের সাইড দিয়ে আমরা কাপড়টি কেটে নিব। এতে করে আমাদের আলাদা করে কাটতে হলো না। তো এখন আমাদের কাপড়টি কাটা শেষ। আমরা এখন এটা উপরে বসিয়ে যে শেপটা দিব, নিচের দিক দিয়ে গোলাকার একটা শেপ দিয়ে নিতে হবে। তো এখানে আমরা 12 ইঞ্চিতে মার্ক করে নিব। আমরা 12 ইঞ্চি পরিমাণ কাপড়টি রাখবো। তো আমি হালকা একটা শেপ দিয়ে নিলাম। এখন আমরা এই দাগ বরাবর কাপড়টি কেটে নিব, আর অবশ্যই খেয়াল রাখবেন নিচের কাপড়টা যেন আবার কেটে না যায়। তো এখন আমরা গলার কাপড় কাটিং করার জন্য গলার মাপটা দিয়ে নিব। তো গলার মাপটা এখানে আমি সামনের অংশ 3 ইঞ্চি রাখবো, আর চওড়াও অবশ্যই 3 ইঞ্চি পরিমাণই রাখবেন, আর পেছনের জন্য 1 ইঞ্চি। তো দেখুন, আমি দাগ দিয়ে নিব। তো 1 ইঞ্চি অবশ্যই পেছনের দিক দিয়ে। তো এখন আমরা শেপ দিয়ে কাপড়টি কেটে নিব। তো এখন পেছনের পাটটি সরিয়ে তারপর আমাদের সামনের পাটটি কেটে নিতে হবে। তো দেখুন, সামনের পাট কাটার জন্য আমি ডিজাইনের অংশটুকু নিয়ে নিলাম। এতে করে আমাদের একবারে কাপড়টি কাটা হয়ে যাবে।
তো দেখুন গলা কাটিং করা শেষ। তো এখানে যে গলার ডিজাইনটি আমি দেব সেটি আমি দেখাবো না, কারণ এটি আমি আগের ভিডিওতে গলার ডিজাইনটি দিয়েছি, ফুল কলারের ভিডিও। আপনারা ওই ভিডিও থেকে দেখে নেবেন। তো দেখুন এখন আমি হাতার কাপড়টি কেটে নেব। তো আমি হাতাটি ফুল হাতা তৈরি করব, তার জন্য আমি এখানে ফুল হাতার মাপ নিয়ে নিলাম। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী মার্ক করে নেবেন। তো দেখুন 3 ইঞ্চিতে একটা আমরা দাগ দিয়ে নিব, এটা হবে আমাদের হাতার শেপের অংশ। তো এখন আমরা হাতাটি কেটে নেব। তো আমাদের হাতাটি কাটিং করা শেষ। এখন আমরা হাতায় পাইপিং ব্যবহার করার জন্য একটু কাপড় নিয়ে নিব। তো দেখুন আমি এখানে পাইপিংয়ের জন্য সমান করে কাপড় কেটে নিলাম। তো আমরা দুই হাতায় 2টি করে পাইপিং ব্যবহার করব, আর অবশ্যই লেস দিয়ে ডিজাইন দিব। তো পরবর্তীতে সেলাইয়ের সময় দেখবেন। তো আমরা এখন সেলাই চলে আসলাম। সেলাই করার জন্য প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, এই আলাদা পার্টটি আমাদের প্রথমে জয়েন্ট দিয়ে নিতে হবে, এতে করে 2টা পার্ট সমান থাকবে, সেলাইয়ের সময় কোনো ঝামেলা হবে না। তো দেখুন আমি এখানে সাইড দিয়ে সেলাই দিয়ে নিয়েছি। তো এখন আমরা যেটা করব, লেসটা বসাবো। তো দেখুন লেস বসানোর জন্য আমি কাপড়ের ওপর লেসটা রেখে সেলাই দিয়ে নিব। লেসটা এভাবে সোজা করে বসিয়ে একটু উল্টে নিলেই আমাদের সুন্দর একটা ফিনিশিং আসবে। তো দেখুন আমার লেসটা বসানো শেষ। এখন আমরা লেসটা সুন্দর করে উল্টে নিব। তো উল্টে নিলেই আমাদের আরেকটা চাপ সেলাই দিয়ে নিলেই হয়ে যাবে। তো এখন আমরা সুন্দর করে চাপ সেলাই দিয়ে নিব। তো দেখুন আমি এখানে অর্ধেক পরিমাণ আগে সেলাই করে নিব, এতে করে আমাদের সেলাইটা সমান হবে, কাপড়টা নিচে ভাঁজ হবে না এবং কুঁচকে থাকবে না। আপনারা চাইলে একেবারেই সেলাইটা দিয়ে নিতে পারেন, কিন্তু আমি এখানে সেলাইয়ের সুবিধার্থে অর্ধেক করেই নেব। তো ঘুরিয়ে আমি বাকি অর্ধেক সেলাই করে নিচ্ছি। তো দেখুন গলার একটু অংশ আমার করা শেষ, এটা আমি দেখাবো না, আগেই বলেছি। আরেকটি ভিডিও রয়েছে, সেটি থেকে আপনারা দেখে নেবেন। তো এখন আমরা কাঁধ জয়েন্ট করব। তো কাঁধ জয়েন্টের ক্ষেত্রে অবশ্যই 2টা করে সেলাই দিবেন। তো কাঁধ জয়েন্ট করা শেষ হলে সেমভাবে আরেকটি করে নেবেন। তো এখন আমরা সাইড জয়েন্ট করব। সাইড জয়েন্টের ক্ষেত্রেও অবশ্যই 2টা করে সেলাই দিবেন। তো সেম ভাবে আমরা আরেকটি সাইডও জয়েন দিয়ে নিব। তো আমাদের সাইড জয়েন করা শেষ। এখন আমরা সাইডে সেলাইটা দিয়ে নিব।
সাইডের সেলাইয়ের চওড়াটা অবশ্যই 1 ইঞ্চির কম রাখবেন, এতে করে দেখতে সুন্দর লাগবে। তো সাইড সেলাই পুরোটা হয়ে গেলে আমরা জামাটিকে আবার ঠিক সাইডে নিয়ে কিনার দিয়ে আরেকটি সেলাই নিব। তো আমাদের সাইড সেলাই শেষ। সেম ভাবে আমরা আরেকটি সাইড সেলাই করে নিলাম। তো এখন নিচের অংশে সেলাই করব। তো দেখুন নিচেও সাইড সেলাইয়ের মতো করে সেম ভাবে সেলাই করতে হবে। তবে আমি এখানে পেছনের পার্টটি শুধু সেলাই করছি, কারণ সামনের পার্টে আমাদের সেলাইটা একটু অন্যরকম হবে। আমরা লেস বসাবো। তো আমাদের পেছন পার্টের সেলাইটি শেষ। এখন আমরা সামনের অংশে ডিজাইনটা করব, লেজ এবং পাইপিং বসাবো। তো তার জন্য সামনের পার্টে আমি চিকন করে একটা সেলাই দিয়ে নিব। এটাতে দুইটা সেলাইয়ের কোনো প্রয়োজন নেই। আমাদের লেজ বসানোর সময় আরেকটি সেলাই এমনিতেই হয়ে যাবে। তো দেখুন এখন আমি লেসটা সুন্দর করে বসিয়ে নেব। তো আমি এখানে লেসটা নিচে রেখে কাপড়ের উপরে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অন্যভাবেও এই লেসটা লাগাতে পারেন। তো দেখুন নিচের দিকে সুন্দর করে এভাবে লেস দিয়ে আমরা সহজেই ডিজাইন করতে পারি। তো এখন দেখুন আমি এখানে পাইপিং বসানোর জন্য কাপড়টা সুন্দর করে ভাঁজ দিয়ে নিচ্ছি, এতে করে আমাদের পাইপিং বসানোটা সমান হবে। তো দেখুন লেজের 1 ইঞ্চি ওপরে আমি সুন্দর করে পাইপিংয়ের কাপড়টি বসিয়ে সেলাই করে নিব। তো পাইপিংটির চওড়া আমি এখানে 1 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। আপনাদের যার যতটুকু পছন্দ ততটুকুই নিতে পারেন। পাইপিংটি বসানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে সব দিকে কাপড়টি সমান থাকে, অর্থাৎ 1 ইঞ্চি পরিমাণ পাইপিংয়ের আর লেজের মাঝখানে যেন 1 ইঞ্চি পরিমাণ কাপড় থেকে যায়, এতে করে দেখতে সুন্দর লাগবে। তো দেখুন আমার পাইপিংয়ের একটি সাইড সেলাই করা শেষ। এখন আমরা অপর সাইডেও সেলাই করে দিব। তো আমরা এখানে কাপড়টি সুন্দর করে ভাঁজ দিয়ে আমরা আরেকটি সেলাই নেব, চাপ সেলাই। তো আমাদের একটা পাইপিং বসানো শেষ। এখন আমরা আরেকটা পাইপিং বসিয়ে নিব সেম ভাবে 1 ইঞ্চি
কাপড় মাঝখানে রেখে আমরা আরেকটি পাইপিং সুন্দর করে বসিয়ে নিব। তো দেখুন আমাদের দুইটি পাইপিং বসানোই শেষ। তো এখন আমরা হাতার কাপড়টি নিব। তো হাতার মধ্যেও আমরা সেম ভাবে দুইটি করে পাইপিং বসাবো। তো এখানেও দেখুন আমি একটা চিকন করে প্রথমে সেলাই নিয়ে নিচ্ছি, তারপর জামায় যেভাবে আমি পাইপিংটা করেছি ঠিক সেভাবে আগে লেস বসিয়ে আমি দুইটা করে পাইপিং দিয়ে নিব হাতাতে। তো এখন আমরা পাইপিংয়ের কাপড়টি নিয়ে নেব। তো সেম ভাবে আমরা 1 ইঞ্চি উপরে পাইপিংটি বসাবো। তো দেখুন আমার হাতার পাইপিংগুলো বসানো শেষ। তো আমরা এখন হাতা জয়েন্ট করে নিব। তো আপনাদের যার যার মেজারমেন্ট অনুযায়ী হাতা জয়েন্ট করে নেবেন। হাতাতে অবশ্যই দুইটা করে সেলাই দিবেন, এতে করে কাপড়টি টেকসই হবে। তো দেখুন সেম ভাবে আমি আরেকটি হাতাতেও পাইপিং বসিয়ে নিলাম। তো এখন আমরা জামায় হাতা জয়েন্ট করব, তার জন্য আমরা হাতাটিকে ঠিক সাইডে এনে নিলাম। তো হাতার ঠিক সাইডটা জামার ঠিক সাইডে রেখে, অর্থাৎ ঠিক সাইড দুটি ভেতরের দিকে থাকবে আর উল্টো সাইডগুলো বাইরের দিকে রেখে সুন্দর করে সেলাই করে নিব, অর্থাৎ হাতা জয়েন্ট করে নিব। তো হাতা জয়েন্টের ক্ষেত্রেও আমরা দুইটা করে সেলাই দিয়ে নিব। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বেল আইকনটি বাজিয়ে দিন। সেম ভাবে আমরা আরেকটি হাতাও বসিয়ে নেব। তো জামাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।